নির্বাচন কমিশনের জাতীয় সংসদের সীমানা নিয়ে অভিযোগ নিষ্পত্তি করতে চতুর্থ দিনের শুনানি চলছে। এই মুহূর্তে এসসি সচিবালয়ে আছেন সহকর্মী বেলায়েত হোসেন। এই বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে। বেলায়েত, আজ কয়টি সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি চলছে জানাবেন? আজকে মূলত রংপুর, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ এই কয়টি অঞ্চলের সীমানার পুনর্নির্ধারণ নিয়ে শুনানি চলছে। এই অঞ্চলগুলোর সীমানার উপরে যে সমস্ত অভিযোগ আপত্তি এসেছে সেই অভিযোগ আপত্তিগুলোর শুনানি করছে নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগে এখানে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে এসে শুনানিতে অংশ নিয়েছেন এবং তিনি পাবনা 1 আসনের অখণ্ডতা বজায় রাখার দাবি করেছেন নির্বাচন কমিশনের কাছে। এভাবেই বিভিন্ন আসনের শুনানি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরছেন সংক্ষুব্ধ ব্যক্তিরা। কারো পক্ষে তিনি নিজেই শুনানিতে অংশগ্রহণ করছেন সংক্ষুব্ধ ব্যক্তি, আবার কারো পক্ষে এখানে আইনজীবীরা এসে শুনানিতে অংশগ্রহণ করছে। গত 3 দিন শুনানি চলছিল, আজকে চতুর্থ দিনের মতো শুনানি হচ্ছে। যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল নির্বাচন কমিশন 3 শতাধিক শুনানি আপিল নিষ্পত্তি করেছে। এর আগের দিন 5 শতাধিক করেছে, তার আগের দিন 811টি শুনানি করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে এই 3 দিনে 1000-এরও বেশি শুনানি নির্বাচন কমিশন করেছে। আজকে নিয়ে নির্বাচন কমিশন প্রায় 2000-এর মতো শুনানি সম্পন্ন করবে নির্বাচন কমিশন। এই শুনানিগুলো করার শেষে সবার যেই সংক্ষুব্ধ ব্যক্তিরা যে সমস্ত পক্ষে বিপক্ষে অভিযোগ আপত্তি পরামর্শ দিচ্ছেন, এই অভিযোগ আপত্তি পরামর্শগুলো শোনার পর নির্বাচন কমিশন বসে তাদের মতো করে তারা সিদ্ধান্ত নেবেন। একটু জানিয়ে রাখতে চাই যে জাতীয় সংসদের যেই 300টি আসন রয়েছে, এই 300টি আসনের মধ্যে এবারের সংসদ নির্বাচনে বিগত সংসদ নির্বাচনের যে আসন ছিল সেই আসন থেকে এবারের সংসদ নির্বাচনে 40টি আসনে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। সেই 40টি আসন ছাড়াও অন্যান্য আসনেও নির্বাচন কমিশনে আপিল করেছেন সংক্ষুব্ধ ব্যক্তিরা। কেউ কেউ একটি ইউনিয়নকে বলছেন তার আসনের সঙ্গে যুক্ত করতে, কেউ বলছেন একটি উপজেলাকে যুক্ত করতে, কেউ একটি উপজেলাকে বাদ দিতে বলছেন, কেউ ইউনিয়নকে বাদ দিতে বলছেন। নানা ধরনের যুক্তিতর্ক এখানে চলছে। নির্বাচন কমিশন তাদের যুক্তিতর্কগুলো শুনছে, তাদের শুনানিগুলো নির্বাচন কমিশন অংশগ্রহণ করছে। এখানে আমরা দেখছি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 জন নির্বাচন কমিশনার রয়েছেন তারা প্রত্যেকেই শুনছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিব বিষয়টি পরিচালনা করছেন। প্রত্যেকের শুনানিগুলো নির্বাচন কমিশন শোনার পর আজকে বিকালে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সামগ্রিকভাবে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে এখনকার মতো শুনানির সর্বশেষ খবর। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন।